এটা মিক্স ভেজ রেসিপি। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। এর উপকরণগুলি হলো আলু, পেঁপে, গাজর, মটরশুঁটি, বিনস, তারপর সিম, বেগুন, ক্যাপসিকাম, পনির, রাঁধুনি আর কাজু, আদা, মৌরি। এবার গ্যাসটাকে অন করে কড়াই গরম করে রাঁধুনি আর মৌরি দিয়ে দেবো। হালকা আঁচে হালকা লালচে হয়ে গেলে নামিয়ে নেব এবং হামাল দিস্তায় এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে অল্প তেল দিয়ে পনিরগুলোকে হালকা লবণ মাখিয়ে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। এবং আস্তে আস্তে পনিরগুলোকে নামিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। খুব বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজার দরকার নেই। এবং এরপর আমি বেগুনগুলোকে ভেজে নেব। হালকা লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার অন্য সাইডে কি করব, একটু জল দিয়ে সেখানে প্রথমে গ্যাস অন করে, বা গ্যাস নাই, আমি ইন্ডাকশানে ব্যবহার করেছি। প্রথমে আমরা গাজর, পেঁপে এবং আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একদিকে আমরা আদা, কাজুকে মিক্সার গ্রাইন্ডারে আমরা গুঁড়ো করে দেবো এবং তার সাথে অল্প পোস্ত দিয়ে দিতে হবে। পোস্ত দিলে স্বাদটা আরও অনেক ভালো হয়। এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিশিয়ে নেব। এবার মিনিট 2-3 পর ওই আলু, পেঁপের সাথে বাকি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু, গাজর দিয়েছি কারণ ওটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে। সিম, বিনস এগুলো কম টাইম লাগে, সেই জন্য এই সবজিগুলো পরে দেবো। এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার সময় হালকা লবণ দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে দেখুন। বেগুনটাকে আমরা নামিয়ে নেব। এবার কড়াইটাকে আবার বসিয়ে নেব, গ্যাস অন করে হাই ফ্লেমে। কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এবং কাঁচা লঙ্কা দিলাম। পাঁচফোড়ন দেব। ফোড়ন গরম হয়ে গেলে এই মিক্সার গ্রাইন্ডারে যেটা আমি মিক্স করেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, নাড়াচাড়া করব। এতে খুব বেশি সবজি আছে বলে
এটা খুবই উপকারী হয় এবং খুব বেশি মশলা ব্যবহার করা হয় না বলে খেতেও খুব ভালো হয়। এবার সবজিগুলো দেখে নেবো একটু সেদ্ধ হয়েছে কিনা। এটা নাড়াচাড়া করব এবং একটু হালকা লালচে ভাব যখন চলে আসবে তখন আমরা সবজিগুলো আস্তে আস্তে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নিয়ে আমরা সবজিগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। সবজিগুলো খুব বেশি সেদ্ধ করবেন না, মোটামুটি আরও আমি মিনিট 10-15 কুকিং করব, সেই রকম কুকিং হতে পুরোপুরি সেদ্ধ হবে সেইভাবে কিন্তু নামাতে হবে সবজিগুলোকে। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করব, করে যখন দেখব যে শুকিয়ে গেছে তখন আমরা স্বাদ মতো লবণ এবং অল্প চিনি দিয়ে দেবো। এরপর একটু দুধ দিয়ে দেবো 2 কাপের মতো। 2 কাপ না, 1 থেকে 1.5 কাপের মতো দিলাম। সবজির পরিমাণ বেশি থাকলে দুধের পরিমাণ বেশি হবে। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা আপনারা যখন তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে ওই মশলাটা দিয়েছিলাম, কাজু, পোস্ত, আদা মিক্সচারটা যখন দিয়েছিলাম তারপরেই ওটা দিলে ভালো হতো আর কি। তো আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য ক্যাপসিকামটা এখন দিয়ে দিলাম। এবং এটাকে নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে। আমাকে ড্রাই করতে হবে, নাহলে দুধের গন্ধটা থেকে যাবে। একটু ড্রাই হয়ে গেলে এবার আমি যে সবজি সেদ্ধ করার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেবো। গ্যাস হাই ফ্লেমে থাকবে এবং ফুটতে শুরু করলে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার ঢাকা দিয়ে দেবো। চার 5 মিনিট পর পর দেখতে হবে সবজিটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। এটা ড্রাই ভাবেও করা যেতে পারে এবং হালকা আপনারা ঝোলও রাখতে পারেন। ভাত দিয়ে খেলে হালকা ঝোল থাকবে এবং ড্রাই করান সেরকমভাবে আপনার যেটা পছন্দ করেন খেতে সেইভাবেই রাখবেন। এবার সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমরা বেগুন ভাজা এবং পনিরটা এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করব। এবার আমি এটাকে আরেকবার ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলব। এবার রাঁধুনি মৌরির যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে আরেকটুখানি গাওয়া ঘি অ্যাড করব এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। উপরে খুব বেশি মেশানোর দরকার নেই, জাস্ট উপরে ছড়িয়ে দিতে হবে। দিয়ে গ্যাসটাকে আমরা অফ করে দেবো, অফ করে ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট পর এবার আমরা তুলে দেখব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে না।